৯০-এর দশকের যুদ্ধ ও গণহত্যার ক্ষত এখনও দগদগে বসনিয়ার বুকে। অথচ সেই দেশটি এবার গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিতর্কিত সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছেছে। বসনিয়া এবং হার্জেগোভিনার ত্রিপক্ষীয় প্রেসিডেন্সি আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন মিশনে সেনা পাঠাতে সম্মতি দিয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে জাগতিক বিভেদ ভুলে এই সিদ্ধান্ত অনেককেই বিস্মিত করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে দেশের সাধারণ মানুষ গাজার আর্তনাদে ব্যথিত, তারা কেন এমন একটি মিশনে অংশ নিচ্ছে যা পরোক্ষভাবে ইসরায়েলের দখলদারিত্বকেই সুরক্ষা দেবে? জরিপ বলছে বসনিয়ার ৬১% মানুষ সরাসরি ফিলিস্তিনকে সমর্থন করে। সারাজেভোর রাজপথে হাজার হাজার মানুষ নিয়মিত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করছে, বয়কট করছে পশ্চিমা ব্র্যান্ড। যারা নিজেরা একসময় অবরুদ্ধ থেকেছে, সেই বসনিয়াদের কাছে গাজার কান্না এক গভীর নৈতিক দায়বদ্ধতা। কেন তবে এই সিদ্ধান্ত? বিশ্লেষকরা বলছেন, এর মূলে রয়েছে রাজনৈতিক স্বার্থ এবং বৈদেশিক নির্ভরশীলতা। বসনিয়ার জটিল শাসন ব্যবস্থায় প্রত্যেক পক্ষই ওয়াশিংটনকে খুশি রাখতে মরিয়া। বসনিয়াক নেতারা মনে করেন যুক্তরাষ্ট্রই তাদের অখণ্ডতার গ্যারান্টর। অন্যদিকে সার্ব নেতারা চাইছেন ট্রাম্প প্রশাসনের সুনজরে এসে মার্কিন নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে। অর্থাৎ সাধারণ মানুষের আবেগ যেখানে ফিলিস্তিনের পক্ষে, সেখানে রাষ্ট্রের নীতি নির্ধারিত হচ্ছে এলিটদের রাজনৈতিক সমীকরণে। গাজা এখন বসনিয়ার কাছে কেবল একটি নিরাপত্তা ইস্যু নয়, বরং এক নৈতিক আয়না, যা দেশটির নিজস্ব অমীমাংসিত ক্ষতকেই বারবার স্মরণ করিয়ে দিচ্ছে।